হরিবল। তাই আজ চাপালি গোপাল বললে, কি বললি? আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিন, মরিন দুঃখের তরে। আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিন, মরিন দুঃখের তরে। যেমন জলন্তয়ন, যেমন জলন্তয়ন দেখিয়া পতঙ্গ, কিবা জলন্তয়ন দেখিয়া পতঙ্গ, ইচ্ছাই পুরিয়া মরে, ইচ্ছাই পুরিয়া মরে। কিবা ইচ্ছায় পুরিয়া মরে গো, ইচ্ছায় পুরিয়া মরে। বলি আমার দশা কেমন হলো, আমার দশা কেমন হলো। দেখে যাও নদীবাসী, বলি আমার দশা কেমন হলো। ওই আমার দশা কেমন হলো। ওই না পতঙ্গ যেমন আগুনে পুড়ে মরে, আমার দশা কেমন হলো। পতঙ্গ যেমন আগুনে উড়ে মরে, আমার দশা এমন হলো। ওই না পতঙ্গ যেমন আগুনে পুড়ে মরে, ওই না আগুনের রূপে পাগল হয়ে। পতঙ্গ যেমন আগুনে পুড়ে মরে, ওই আগুনের রূপে পাগল হয়ে। পতঙ্গ যেমন আগুনে পুড়ে মরে, আগুনের রূপে পাগল হয়ে। পতঙ্গ আগুনে যেমন পুড়ে মরে, আগুনের রূপে পাগল হয়ে। ওগো আমার দশা কেমন হলো। ইচ্ছাই পুরিয়া মরে, ইচ্ছায় পুরিয়া মরে, ইচ্ছায় পুরিয়া মরে। চাপালি গোপাল বলল, ওগো নদীবাসী, তোমরা দেখে যাও গো, আজ আমার দশায় অভাগার দশাটাও আজ তেমন হয়েছে। যেমন পতঙ্গ আগুনকে দেখে লোভ সামলাতে না পেরে ওই আলোর প্রভা দেখে পতঙ্গ আনন্দে আত্মহারা হয়ে ওই আগুনের মাঝে গিয়ে ঝাঁপ দেয়, তেমনি তেমনি আজ আমার দশাটাও হয়েছে গো, আমার দশাও তেমন হয়েছে। আর কি ঔষধি আছে দশানন্দময় সাধুধানম তরি, তোমার আর কি ভয় আছে।
গতি আরে গতি নাই গো একেবারে ধরো ধরো এই সাধু সাধুর চরণ এই সাধু গুরু বিনা সাধু গুরু বিনা রে গতি গতি নাই গো সারা জীবন যত পাপ করেছি যত অপরাধ করেছি সাধুর চরণ বিনা এই পাপের কোনো ক্ষমা নেই। এই সাধু গুরু বৈষ্ণব বিনা এই পাপের কোনো মুক্তি নাই কোনো মুক্তি নাই। যদি এই পাপ থেকে উদ্ধার হতে হয় এই সাধুর চরণ বিনা আর মুক্তি নাই। তাই তো ধনন্তরী মহারাজ বলে দিলেন হে জীব যতক্ষণ সুস্থ থাকবে যতক্ষণ ভালো থাকবে ততক্ষণ এই সংসারের সবাই ভালোবাসবে কিন্তু যেদিন জড়াই জড়জন্য হয়ে যাবে এই দেহ সেই দিন কেউ বলবে না বাবা কেউ বলবে না মা কেউ আর ভালোবাসবে না। সাধুর চরণ বিনা সেদিন আর কোনো পথ থাকবে না আর কোনো রাস্তা থাকবে না সেদিন তুমি মুক্তি পাবে না। এই সাধুর চরণই হবে সেদিন শেষের সফল। কিন্তু বাবা চাপাল বাবার এই কথা মানতে চাইল না। না 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 আমি কোন সাধুর সঙ্গ করব না আমি কোন সাধুর চরণে ধরব না আমি যাব আমি কোন মতে এই চরণে পড়বে না এই চাপাল কোন সাধুর চরণে। কিন্তু আর যে পাচ্ছি না অসহ্য জ্বালা অসহ্য যন্ত্রণা অসহ্য পোকার কামড় আমি যে সহ্য করতে পারছি না। নিস্তারিণী 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 আমায় একটু জল দাও নিস্তারিণী আমার মুখটা যে জল পিপাসায় ফেটে যাচ্ছে নিস্তারিণী একটু জল দাও। চিৎকার করে সারা মাথা মাথায় করছো লোকে বলবে আমি নাকি স্বামী সেবা করি না স্বামীর কথা শুনি না। হ্যাঁ জল চাইছো না তো চিৎকার করার কি আছে একটু দাঁড়াও আমি জল এনে দিচ্ছি। বাবা স্বামীর হয়েছে কুষ্ঠরোগ এতদিন স্বামীকে রূপোর গ্লাসে জল দিয়েছি আজকে যদি রূপোর গ্লাসে জল দিই তাহলে ওই গ্লাসটা আর নিতে পারবো না আর ব্যবহার করা যাবে না। এক কাজ করি একটা নারকেলের মালায় স্বামীকে আমি জল দিই তাহলে আমার ওই রূপোর গ্লাসটা নষ্ট করতে হবে না। তাড়াতাড়ি করে কি করলো মা নিস্তারিণী একটা নারকেলের মালা এনে জল নিয়ে সামনে এসে বলছে এই যে ধরো জল এনে দিয়েছি খেয়ে আমায় উদ্ধার করো। যখনই সামনে রেখে দিয়ে চলে গেল এইদিকে কি হলো বাবা এবারে নারকেলের মালাতে জল মাটিতে রাখিল নারকেলের মালাতে জল
মাটিতে রাখিল নারকেলের মালাকে জল মাটিতে রাখিল মালা গলাইয়া জল করিয়া যে গেল মালা গলাইয়া জল করিয়া যে গেল মালা গলাইয়া জল করিয়া যে গেল মালা গলাইয়া জল করিয়া গেল হলো না 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 জলে খাওয়া জানি হলো না হলো না জলে খাওয়া জানি হলো না হলো না চাপালের আরই জল খাওয়া হলো না মা মালইটা গড়াইয়ে জল সব মাটিতে পড়ে গেল খোদাই তৃষ্ণায় চাপার আমার অধৈর্য হয়ে গেল অচৈতন্য হয়ে গেলেন চাপা আর নড়াচড়া নেই নিস্তারি নিয়ে এসে দিচ্ছে বাবারি বাবা মূল্য করলো নাকি হ্যাঁ? দেখছি নরচরণ কিছু নেই মনে হয় মরে গেছে যাক, গল্পেতেই লেখা চুকে গেছে আর নড়াচড়া পাওয়া যাচ্ছে না এবার বুঝি ঘাটের উপর একটা মরেই গেছে যাই এই রাতারাতি আমি ওই কালুয়ার হরিয়াকে ডেকে এই জঞ্জালকে ঘরের বাহির করি তাড়াতাড়ি করে বাবা এবার কালিয়ার হরিয়াকে ডাকলো এই হরিয়া এই কালুয়া কি মা ঠাকুর আপনি আমাদের ডেকেছেন মা ঠাকুর হ্যাঁ রে তোদের আমি ডেকেছি কেন ডেকেছি মা ঠাকুর আগে আমি তোকে ডাকলাম কারণ হলো আমার ওই গোয়ালে একটা মরা মরেছে ওই মরাটাকে তোদের একটু পরিষ্কার করতে হবে গোয়ালে সে তো গোয়ালে আমার কি গোয়াল ঘরে তো গরু মরে আরে গরু নয় গরুই মারা যায় আরে গরু নয় এদেরকে যে কি করে বোঝায় হ্যাঁ? গরু নয় আচ্ছা কি করে বোঝাই বলুন যে এই গৃহের কর্তা তাকে ভর্তা বলা ভর্তা মানে যে ভরণ পোষণ করে আর ভরণ পোষণ করতে হলে কাজ করতে হয় আরে আমার কাজের লোকটা মারা গেছে তাকে একটু পুড়ে আয় ও কাজের লোক মানে মাথা করুন আপনাদের কি চাকর মারা গেছে আরে না না চাকর টাকর নয় ও সব কথা বুঝবি না আচ্ছা মাথা করুন আমাদের বুঝে ওসব কাজ টাজ নেই আমরা কি করবো বুঝে মরা মরেছে তাকে শ্মশানে নিয়ে গিয়ে পুড়ে আসতে হবে এই তো বলে হ্যাঁ ঠিক আছে মাথা করুন এই কালুয়া চল 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 তাড়াতাড়ি করে চাপালের দেহটাকে একটা খাটিয়ার সঙ্গে বেঁধে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে চাপালের জন্য চিতা সাজানো হচ্ছে বাবা আর এইদিকে সুশীতল হাওয়া এসে চাপালের চৈতন্য ফিরছে চাপালের তরে চিতা সাজাতে লাগিল চাপালের তরে চিতা সাজাতে লাগিল আবার তখন চাপালের চৈতন্য ফিরিল চাপালের চৈতন্য ফিরিল চাপালের চৈতন্য ফিরিল তখন চাপালের চৈতন্য ফিরিল চাপালের চৈতন্য ফিরিল মরি নাই 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 এই এই হরিয়া ভূত হয়ে গেছে রে ভূত হয়ে গেছে ও হরিয়া হরিয়া চল ভাই পালিয়ে যাই ভূত হয়ে গেছে কালুয়া ওরে হরিয়া এদিকে আলি ভাই সেই দেখ আমি মরি নাই মরি নাই আমি মরি না মরি না দুরেশ্বর দুর্গা ভাই